আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই জাতীয় পার্টির, কিন্তু সংলাপে না ডাকা, ধারাবাহিক কর্মসূচিতে বাধা এবং একের পর এক মামলার চাপে দলটি এখন কার্যত কোণঠাসা। এমন বাস্তবতায় প্রশ্ন জোরালো হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে আদৌ অংশ নেবে কি জাতীয় পার্টি? নির্বাচনের আগে চলমান রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নির্বাচনে নাও যেতে পারে প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের এই দলটি। অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি দেশের একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল। সংলাপ নিয়ে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ থাকলেও ইসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দলটি নির্বাচনে অংশ নেবে না বলে তিনি সাফ জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন কমিশন নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করলেও নিবন্ধন স্থগিত থাকায় ডাকেনি আওয়ামী লীগকে। পাশাপাশি জাতীয় পার্টি সহ আরো 7টি দলকেও আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসির দাবি, সংলাপে ডাকা না হলেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির কোনো আইনি বাধা নেই। অন্যদিকে জাতীয় পার্টির অভিযোগ, সাম্প্রতিক সময় দলীয় কর্মসূচিতে বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা ও পুলিশের নজরদারি তাদেরকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, তাই নির্বাচনে অংশগ্রহণ তাদের অধিকার। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতে হলে সব দলের জন্য একই রকম পরিবেশ নিশ্চিত করতে হবে। তানভীর আহমেদ, NPB।